আলাইহিস সালাম, যার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে একখানা সূরা নাযিল করেছেন। তার আব্বার নাম হলো ইমরান। আল্লাহ পাক কোরআনুল কারীমে তার বাবার নামে একখানা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো আল ইমরান। তাহলে সেই মহিলা কত দামি মহিলা, কি সেই ইতিহাস! আল্লাহ পাক কোরআনুল কারীমে যে মহিলার নামে সূরা নাযিল করেছেন, তার জীবনী থেকে, তার কর্ম থেকে আমাদের জন্য অনেক নসিহত আছে, অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। সেই মহিলা হযরত মরিয়ম আলাইহিস সালাম, তার মায়ের নাম ছিল হান্না, বাবার নাম হলো ইমরান। বিবাহ করলেন, দীর্ঘদিন চলে যায়, সন্তান হয় না। বলেন সন্তান দেওয়ার মালিককে? সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি একখানা সন্তান দাও, ওই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। মানব করলেন, যদি একখানা সন্তান দাও, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মসজিদের খাদেম মেয়ে হয় না ছেলে? ছেলে। তিনি জবানে ছেলে চাই এই কথা বলেন, তিনি বলছেন যদি একখানা সন্তান দাও, তাহলে ওই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। তাহলে মনে মনে চাইলেন কি? বলেন ছেলে। মেয়ে না ছেলে? মনে মনে চাইলেন ছেলে, কিন্তু স্পষ্ট করে বলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন। সন্তান পেটে রেখে বাবা ইমরান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সময় মতো সন্তান প্রসব হলো, কিন্তু সন্তান হয়ে গেল মেয়ে সন্তান। এবার হযরত হান্না আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কি আমার মনের ভাষা বুঝো না? চেয়েছিলাম তো ছেড়ে দিবা, যাকে মসজিদের খাদেম বানাবো, হয়ে গেল তো মেয়ে সন্তান। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হান্না মেয়ে দিলাম তো আমি দিলাম, তবে এমন একটা মেয়ে তোমাকে দিলাম, লাইসা যাকারু কাল উনসা, যে মেয়ের মতো অনেক পুরুষ হবে না। এমন এক মেয়ে তোমাকে দান করলাম, মেয়েটার নাম রেখে দাও মরিয়ম। মেয়ের নাম রাখা হলো মরিয়ম। কোলে সন্তান নিয়ে মসজিদের দরজায় হাজির। এই নেন আল্লাহ পাক যাকে মসজিদের জন্য কবুল করেছেন, মানত করেছিলাম। ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, খতিব ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি মেয়েটাকে গ্রহণ করলেন। চতুর্দিকে প্রচার হয়ে গেল, আজকে আল্লাহ পাক মসজিদের জন্য এমন একটা মেয়েকে কবুল করেছেন। মসজিদের কমিটি সবাই পরামর্শের মধ্যে বসছে, এটা তো গরু ছাগল হাঁস মুরগি না, যদি ক্রয় করে দেব। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহর মসজিদের জন্য মানব হিসাবে কবুল করেছে। সুতরাং ওই মেয়েটাকে লালন পালন করতে হবে, দায়িত্ব নিতে হবে। কে হবে সেই মেয়ের অভিভাবক?